हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2026 साले पालित हयेछे मकर संक्रांति। पौष मासेर शेष दिनटिके बला हय मकर संक्रांति। 2026 सालेर 14 জানুয়ারি पालित हयेछे এই मकर संक्रांति। मकर संक्रांति मूलत ज्योतिष शास्त्रेर एकटी क्षण। এই দিনে সূর্যদেব শনি রাশির মকরে প্রবেশ করে, তাই मकर संक्रांतिके सूर्य शनि अर्थात पिता और पुत्रेर मिलनेर दिन बोलेई मने करा हय। हिंदू शास्त्रे अनुयायी मकर संक्रांति दिनटी अत्यंत गुरुत्वपूर्ण। এই दिन गंगा किंबा कोनो पवित्र नदीते स्नान करले पुण्य लाभ पाওয়া যায়। प्रचलित आछे एमनई कथा शास्त्रे। এই দিনটি अत्यंत शुभ एवं पवित्र हिसेबे मने करा हय। ताई विशेष करे पौष मासेर शेष दिन अर्थात 14 জানুয়ারি पालित হয়েছে এই মকর সংক্রান্তি। অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। তাই এই পৌষ মকর সংক্রান্তির দিন কি কি জিনিস পরিবার থেকে দান করবেন এবং বাড়ি থেকে এই 5টি জিনিস ভুলেও কাউকে আপনারা দান করবেন না, নইলে বাড়িতে অমঙ্গল, পরিবারের দরিদ্রতা, দুর্ভাগ্য এবং অর্থ সংকট দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন আর কোন কোন জিনিস দান করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালে মকর সংক্রান্তি পালিত হয়েছে 14 জানুয়ারি বুধবার। মকর সংক্রান্তির সঠিক শুভ সময় হলো বিকেল 3টা 13 মিনিটে। আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য পূর্ণকাল হলো 3টে 13 মিনিট থেকে 6টা 2 মিনিট পর্যন্ত, প্রায় 2 ঘন্টা 39 মিনিট। যেহেতু সংক্রান্তি চন্দ্র ক্যালেন্ডারের পরিবর্তে সৌর ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয়, তাই মকর সংক্রান্তি খুব কম হিন্দুদের মধ্যেই দিনটি উদযাপন হয়ে থাকে। তাই 2026 সালের 14 জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। সংক্রান্তি হলো এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের গমন। মকর সংক্রান্তি হলো সূর্যের মকর রাশিতে গমন। মকর সংক্রান্তি হলো ধর্মীয় ব্যাখ্যা অনুসারে মকর সংক্রান্তির এই মহাতিথিতে মহাভারতের পিতামহ ভীষ্ম শয্যায় ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। আবার অন্য মত অনুযায়ী এই দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধের শেষ হয়েছিল। বিষ্ণুদেব অসুরদের বধ করে তাদের মুন্ডু মন্দিরা পর্বতে পুঁতে এসেছিলেন। তাই মকর সংক্রান্তির দিন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। আবার অন্য মতে সূর্য এই দিনে নিজের ছেলের মকর রাশিতে অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কে একটি বিশেষ দিন বলেই মনে করা হয়। তাই মহাভারতে এই মকর সংক্রান্তির মেলা অর্থাৎ কুম্ভ মেলা উল্লেখ পাওয়া গেছে। বিশ্বাস করা হয় পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত পাবেন। অনেকে বিশ্বাস করেন যে মকর সংক্রান্তির দিনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না, সে সরাসরি স্বর্গের পথে পাড়ি দেন। অবশ্যই শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিনে কি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমত অবশ্যই আপনারা 2026 সালের 14 জানুয়ারি এই দিন পালিত হয়েছে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি, বিশেষ করে মকর সংক্রান্তি নামে পরিচিত। এই দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই যদি আপনারা গঙ্গা নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা গঙ্গা নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করবেন। আর এই মকর সংক্রান্তির দিন পালিত হয়েছে ছটতিলা একাদশী। যদি আপনারা বাড়ির জলে সামান্যটুকু তিল এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করেন তারও শুভ ফলাফল হতে পারে আপনাদের জন্য। আর যে সকল ভক্তরা এই শুভ দিনে ছটতিলা একাদশীর ব্রতটি পালন করবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে মনে রাখবেন আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বাড়িঘরে যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে বা কোথাও ময়লা বা কোনো পুরনো কাপড় বা পুরনো জিনিস যাতে না পড়ে থাকে সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত এই দিন অবশ্যই আপনারা পূর্ব দিকে মুখ করে অবশ্যই সূর্যদেবকে জল অগ্র নিবেদন করবেন।
বিশেষ করে পূর্ব দিকে মুখ করে জল, দুধ, তিল, গুড় এবং ফুলের পাপড়ি উৎসর্গ করতে পারেন এবং অবশ্যই ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার পাঠ করবেন। স্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখের জন্য অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন এই পৌষ সংক্রান্তির দিনে, অর্থাৎ মকর সংক্রান্তির দিনে। এই দিন অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন কোন জিনিস দান করবেন আর কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখতে হবে, দরিদ্রের মাধ্যমে আপনারা বিতরণ করতে পারেন খাবার, পোশাক অথবা তিলের মিষ্টি, অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। যেহেতু ছড়তিলা একাদশী রয়েছে, তাই অবশ্যই আপনারা তিলের যে কোনো তৈরি নৈবেদ্য নিবেদন করুন, এতে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। যদি আপনারা পারণের দিন দান করতে পারেন তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য। এই মকর সংক্রান্তির দিন অবশ্যই গরুকে রুটিতে গুড় বা ঘি খাওয়ান, এতে আপনার ভাগ্যের উন্নতি হবে। মকর সংক্রান্তির দিনে একটি রুটির ওপর ঘি মাখিয়ে তাতে গুড় দিয়ে গরুকে খাওয়ালে জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে, তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করবেন। মকর সংক্রান্তির আগে বাড়ির সকলেই ময়লা পরিষ্কার করবেন। মকর সংক্রান্তির দিন বাড়ির সদর দরজায় কোনো ধরনের নোংরা রাখা যাবে না। আগের দিন বাড়ি পরিষ্কার করুন, তা না হলে আপনার জীবনে নেমে আসবে খারাপ সময়। মকর সংক্রান্তির দিন দেবদেবীদের নতুন বস্ত্র পরান, বাড়ির পরিবেশ পবিত্রতা এবং শান্তিতে ভরে রাখবেন। এই দিন আধ্যাত্মিক শক্তিশালী করবেন। অবশ্যই এই শুভ দিনে কোনো ধরনের খারাপ কথা বলা বা কাউকে গালি দেওয়া বা কোনো অতিথিকে অপমান করা চলবে না। এই মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো অত্যন্ত শুভ। এই দিন বাচ্চাদের ঘুড়ি উপহার দিতে তাদের এটি শুভ দিন বলে মনে করা হয়। এই দিন ঘুড়ি ওড়ানো শুভ বলে গণ্য করা হয়েছে, তা অবশ্যই আপনারা মকর সংক্রান্তির দিন ঘুড়ি অবশ্যই উড়াবেন। মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করুন আর তা দান করুন, এতে পুণ্য অর্জন হবে। এটি আপনার ভাগ্যকে অনুকূল করবে এবং সমৃদ্ধিতে ভরে রাখবে। অবশ্যই শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। এই জিনিসগুলো দান করলে আপনার পরিবারে নেতিবাচক এবং দুর্ভাগ্য বয়ে আসতে পারে, তাই বিশেষ করে সতর্কতা থাকতে হবে আপনাদেরকে। যেহেতু 2026 সালের 14 জানুয়ারি ছড়তিলা একাদশীর দিন পালিত হয়েছে এই মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তিতে বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। অর্থাৎ এই সব জিনিসগুলো যদি আপনারা পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে দান করেন, তাহলে পরিবারের দারিদ্রতা, দুর্ভাগ্য, অসহায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, তা অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। প্রথমত যে জিনিস আপনারা দান করবেন না তা হচ্ছে তীক্ষ্ণ বস্তু, অর্থাৎ যে কোনো ধরনের তীক্ষ্ণ বস্তু যেমন ছুরি, কাঁচি, পেরেক ইত্যাদির দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, যা কলহ ডেকে আনে বলেই মনে করা হয়। এগুলো যদি দান করেন তাহলে পরিবারে সর্বদা কলহ, অশান্তি, ঝগড়া লেগেই থাকবে, তা অবশ্যই সতর্কতার মাধ্যমে আপনারা এই তীক্ষ্ণ বস্তুগুলো কাউকে বা কোনো মতেই দান করবেন না। দ্বিতীয়ত ছেঁড়া বা ভাঙা জিনিস, ছেঁড়া কাপড় বা ভাঙা বাসনপত্র বা অসম্পূর্ণ জিনিস দান করবেন না, কারণ এইগুলোকে অপবিত্র এবং দুর্ভাগ্যজনক প্রতীক হিসেবে দেখা হয়। তাই এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে এইসব জিনিস কাউকে দান করবে না, যেটি 2026 সালের 14 জানুয়ারি বুধবার পালিত হয়েছে। কালো রঙের জিনিস, কালো পোশাক বা কালো রঙের কোনো বস্তু দান করা অশুভ বলেই মনে করা হয়, তাই এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে এইসব জিনিস দান করবেন না। লোহার জিনিস, লোহার জিনিস দানের চেয়ে তামা বা পিতলের জিনিস দান করতে পারেন, কিন্তু লোহার জিনিস এই শুভ দিনে আপনারা কাউকে কোনো মতেই দান করবেন না। অবশ্যই মনে রাখবেন বাড়িতে কোনো ধরনের অপরিষ্কার বা ময়লা আবর্জনা না থাকে, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই শুভ দিনে আপনারা অবশ্যই কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত থাকবেন না বা কাউকে খারাপ কথা বলা বা কারোর সঙ্গে খারাপ আচরণ করা এড়িয়ে চলতে হবে। কোনো ভিক্ষুককে অবশ্যই আপনারা এই শুভ দিনে খালি হাতে ফেরত পাঠাবেন না, নইলে পরিবারে দুর্ভাগ্য, অমঙ্গল বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, তা অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই যদি আপনারা মকর সংক্রান্তিতে তিল দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। পবিত্র ভগবদ্গীতা এবং মহাভারতে যথাযথভাবে মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তির কথা উল্লেখ করা রয়েছে, কারণ পৌরাণিকভাবে বলা হয়েছে মকর সংক্রান্তির সময় তিলের বিশেষ তাৎপর্য রয়েছে। এই শস্যের উৎকৃষ্টতা হিসাবে সম্মানিত হয় এবং দানেও খাওয়া হয় এবং দান করা হয়। বিশ্বাস করা হয় যে তিল দান করলে আপনি আপনার ঘর নেতিবাচকতা দূর করেন এবং সমৃদ্ধি লাভ করেন। শুধু তাই নয়, এটি আপনার জীবনের চমৎকার ফল প্রদান করতে পারেন। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে
ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে আপনারা অবশ্যই তিল দান করবেন। হিন্দু পুরাণ অনুসারে যম দেবতা তিলকে আশীর্বাদ করেছিলেন এবং এগুলোকে অমরত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। ঐতিহাসিক বিশ্বাস, বিষ্ণুর ঘাম ফোটা মাটিতে পড়ার সময় তিলের উৎপত্তি হয়েছিল, তাই তিল অবশ্যই অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা কালো তিল এই মকর সংক্রান্তিতে অবশ্যই দান করবেন, তা অত্যন্ত শুভ বলেই বিবেচিত। আর এই মকর সংক্রান্তির দিন কালো পোশাক দান করবেন না বা কালো পোশাক আপনারা পরিধান করবেন না। কালো রঙকে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়, তা অবশ্যই এই দিন আপনারা পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে পুজো অর্চনা করবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। মকর সংক্রান্তিতে যে কয়েকটি জিনিস তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই মকর সংক্রান্তি চলমান কাউকে দান করবেন না। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এইসব জিনিসগুলো নেতিবাচক শক্তির প্রতীক, এগুলো দান করলে বাড়িতে কলহ বা ঝগড়া হতে পারে এবং আপনার জীবনের সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই শুভ দিনে আপনারা এই সব জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন মকর সংক্রান্তি থেকেই লবণ দেওয়া যাবে? অবশ্যই আপনারা মকর সংক্রান্তিতে লবণ দান করতে পারেন, এটি মহৎ কাজ বলে গণ্য করা হয়েছে। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো 2026 সালের 14ই জানুয়ারি পালিত হয়েছে এই মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিন কী কী জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন এই সব বিষয়টি আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।